আজকে অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাংলা ভাষার জন্য আমাদের ফটিক জব্বা বরকত সহ অনেকে শহীদ হয়েছেন। আজকে এই দিনে 52 ভাষা আন্দোলনের দিন আজকে পালনের লক্ষ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে আজকে শহীদ মিনারে আমরা পুষ্পমাল্য অর্পণ করছি ভাষা শহীদদের স্মরণে। আজকে এই ভাষা শহীদদের স্মরণে দেশবাসীকে আনন্দ না দিলেই নয়। 24শে গণ অভ্যুত্থান ঘটল এই দেশে। আমরা মনে করি স্বাধীনতার পরে গণতন্ত্র মুক্তির লড়াইয়ে 24শে গণ অভ্যুত্থান মধ্য দিয়ে একটি নতুন রূপ বাংলাদেশে নিয়ে এসছে ছাত্র শ্রমিক জনতা। আজকে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হলো। আমাদের এই সরকার আমাদের দেশে সংস্কারে কাজের আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছেন। আমরা এই সরকারকে নানান দিক থেকে আমরা আমাদের রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ এই দেশে ফেসিবাদ পতনের আন্দোলনে শরিকরাও অগ্রণী ভূমিকা পালন করছে ছাত্র শ্রমিক জনতার সাথে। আজকে আমরা দেখলাম আমাদের দেশে দলিল খান সরকার যে ঘোষণা করেছে স্বৈরাচারের দেশেরদের গ্রেপ্তারের জন্য, তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ক্রমে দলিল খান কার্যক্রম হয়ে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি দলিল খানদের অনেক বেশি ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছে। আমরা প্রশাসনকে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের দিকে ফিরে এসছে কিছুটা, আমরা আরো সরকারের কাছে জানান দিতে চাচ্ছি এই দেশে স্বৈরশাসকের গোষ্ঠী যারা রয়েছে সকলকে এই দলিল খানদের মধ্যে দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করুক, সেটাই আমরা চাচ্ছি। আরেকটি বিষয়, সরকারের কাছে আমাদের সরকারের এই গণপ্রজাতন্ত্রী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা চাকরিরত রয়েছে সরকারকে বলতে চাচ্ছি, এবং এই দেশে দুর্নীতি কমিশনের কাছে আজকে এই ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে দাবি জানাচ্ছি, বাংলাদেশের যত গণপ্রজাতন্ত্রী সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে সকল কর্মকর্তার দিকে নজরদারি আনা হোক, যাতে করে সঠিকভাবে স্বচ্ছতার সহিত কতজন কর্মচারী তারা রয়েছে এবং দুর্নীতিবাদ কর্মকর্তা কতগুলো রয়েছে, তাদের মাসিক বেতন কত, তাদের আয়ের উৎস কোথায়, এগুলো বিবেচনার মধ্যে নিয়ে আসা হোক, যাতে করে আমরা শুনতে পেয়েছি অনেকাংশ দুর্নীতিবাদ কর্মকর্তারা তারা বাড়ি গাড়ি করেছে এবং বিভিন্ন দেশে তাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বিশাল অট্টালিকা রয়েছে। তাহলে তাদের যদি কোন দুর্নীতির কোন সম্পৃক্ততা থাকে এই ব্যাপারে দুর্নীতি কমিশন দুদক
আরো নজরদারিতে নিয়ে আসার জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি, যাতে করে এই দেশে কোনো দুর্নীতিবাদ কর্মকর্তা কোন সরকারি দপ্তরে কোনো প্রকারে বহাল তহবিলে আমরা দেখতে চাচ্ছি না।